গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসে। তো সকালবেলায় দেখো কিন্তু বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে এখন কিন্তু রান্নাবান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে হয়েই এলো বলে। এদিকে দেখো চিকেনটা কিন্তু হয়েই এসেছে, মা বসিয়ে দিয়ে চলে গেছিলো, কিন্তু এবার হচ্ছে আমি ঢেলে একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিয়েছিলাম। আর আজকে রান্না হয়েছিল বাটা মাছের একদম হালকা হালকা করে একটুখানি তরকারি হয়েছিল, ওটা বাপি আর হচ্ছে আমি খাবো বলে, আর হয়েছিল পালং শাকের তরকারি, আর হয়েছিল হচ্ছে চিকেন। 9:10 রান্না কিন্তু অলরেডি সবই হয়ে গেছে, ভাত তরকারি মাছ হয়ে গেছে, খালি শুধুমাত্র এখন মাংসটা হচ্ছে। তো সেটা মা রান্না করছে, তো সেই জন্য আমি উপরে চলে আসলাম। এদিকে দেখো বিছানাটা হচ্ছে প্রথমে গুছিয়ে নেবো, বিছানাটা গোছানো হয় না। তো খালি আমার বর এই যে দেখো এদিকে কম্বলগুলো হচ্ছে ও গুছিয়ে দেয়, তো অনেক করে বলার পর তো ওগুলো গুছিয়ে দেয়। আমি খালি মশারিটা তুলে প্রথমে বিছানাটা গুছিয়ে নেবো, তারপর কিন্তু স্নান টানগুলো 9:30 চলে আসলাম স্নান টান করে। প্রথমে এবার যাবো নিচে, তো গিয়ে হচ্ছে ছেলেকে আগে হচ্ছে টিফিন বানিয়ে দেবো, যেহেতু 9:30 বাজে ও খাবে তার। তো ছেলে আর কি প্রতিদিনই কিন্তু টিফিনে আর কি ওকে দেওয়া হয় ছাতুটা, তো আজকে ছাতুটা দেবো না, তো দেখো পাউরুটি দেবো আজকে হচ্ছে। তো বিকালে একটা নতুন রেসিপি বানাবো, তার জন্যই কিন্তু পাউরুটিটা আনা হয়েছে। আর সেখান থেকেই কিন্তু ছেলেকে প্রথমে আর কি একটু বাটার দিয়ে একটু পাউরুটি দিয়ে আর কি শিখিয়ে দেবো, সেটাই এখন হচ্ছে ওকে টিফিনে খাইয়ে দেবো। তো এই যে দেখো ওর মতো একদম কম করে বানিয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো বিকালবেলাকার এই ভিডিওটা, তো বিকালে আজকে মা বৌদি আর হচ্ছে ভাইজি এসেছিলো বিকালবেলা। তো দেখো এই মাত্রই কিন্তু এসেছে দেখতেই পাচ্ছ। তো এই মাত্র চা করে দিয়ে আসলাম, তো মারা এখন চাটা খাচ্ছে। তো চলে আসলাম সোজা রান্না করে, তো একটা নতুন কিছু রেসিপি বানাবো তো মায়েদের জন্য। তো তার জন্য দেখো এই যে দেখো এদিকে করে নিয়েছি আলুটা সিদ্ধ করে, ওটা প্রথমে মেখে নিয়েছি। তো এটা দিয়ে এবার একটা নতুন মানে এই প্রথম একটা ফোন থেকেই জিনিস বানাচ্ছি আর কি পাউরুটি দিয়ে। তো যাই হোক চলো তাহলে এখন থেকে দেখতে থাকো। কড়াতে প্রথমে হচ্ছে সাদা তেলটা দিয়ে দিয়েছিলাম, তো দেবার পর দেখো রসুন আর পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা কিন্তু প্রথমে তেলে দিয়ে দিলাম। তো সেটা কিন্তু হালকা করে এখন হচ্ছে ভেজে নেব। তো ভেজে নেবার পর হালকা একদম লাল লাল হলে তাতে কিন্তু এবার হচ্ছে আলুটা দিয়ে দিয়েছিলাম। তো দেবার পর আর কি রান্নাঘরে যা যা উপকরণ প্রতিদিনই লাগে সেখান থেকেই যেমন হচ্ছে হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, লঙ্কা, আর হচ্ছে দিয়েছিলাম গরম মশলা, এগুলো দিয়ে ভালো করে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েই তারপরে নামিয়ে নিয়েছিলাম। আর নামিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার ওই যে যেটা পাউরুটি দিয়ে বানাবো সেটার কিন্তু পুরো রেডি। যে পুরটা রেডি করেছিলাম সেটা হচ্ছে এখন প্রথমে একটা পাউরুটিতে আর কি লাগিয়ে নেব। তো নেবার পর তার ওপরে হচ্ছে একটা করে পাউরুটি দিয়ে দেবো। তো এভাবেই কিন্তু আমি প্রতিটা পাউরুটিকে মাঝখানে আর কি আলুর পুরটা দিয়েছিলাম, তারপরে এপিট ওপিট করে কিন্তু একটা করে এই যে দেখো এভাবে পাউরুটিগুলো আর কি রেডি করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে নিয়েছিলাম দুটো ডিম। তো ডিমটা প্রথমে দেখো একটা বাটিতে আর কি ফাটিয়ে নিচ্ছিলাম। তো নেবার পর হচ্ছে একটু সামান্য নুন দিয়ে আর কি ফেটিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে কড়াটা গরম করে নিয়েছিলাম, নেবার পর আর কি পাউরুটিগুলো হচ্ছে ডিমেতে একবার করে ডুবিয়ে নিয়েছিলাম এপুট উপুট করে। নেবার পর সেটাকে ভালো করে কিন্তু সাদা তেলে আর কি দেখো ভেজে নিয়েছিলাম। নেবার পরেই কিন্তু আমার যেটা আর কি বানানোর চেষ্টা করেছিলাম নতুনভাবে সেটা কিন্তু বানানো রেডি। তো যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল, খারাপ খেতে হয়নি। এভাবেই কিন্তু প্রতিটা পাউরুটিকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এভাবে তারপরেই কিন্তু গরম গরম মা আর কি বৌদিদের সবাইকে দিয়ে দিয়েছিলাম। মা বৌদিদেরও কিন্তু খেয়ে ভালোই হয়েছিল বলেছে আর কি। সবার লাস্ট হচ্ছে ওটগুলোকে হচ্ছে এবার আমি একটা ছুরি দিয়ে আর কি চিকন করে কিন্তু কেটে নিচ্ছিলাম, যাতে আর কি দেখতে সুন্দর হয় তার জন্য। আর যেহেতু শীতের বেলা ছোট হয়ে যাচ্ছে, তো তার জন্য মারাও কিন্তু বেশিক্ষণ বসেনি, কিন্তু তাড়াতাড়িই কিন্তু এসেছিলো, আবার তাড়াতাড়ি কিন্তু আবার বাড়ি চলে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো ও সুস্থ থেকো, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও।